আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 2-এর এক্সাম্পল 47 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রশ্নটি হলো, যদি এফ অফ জেড ফাংশনটি জেড চলকের বৈশ্লেষিক ফাংশন হয় তবে দেখো যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ জেড মডুলাস পাওয়ার পি ইকাল টু পি স্কোয়ার মডুলাস এফ অফ জেড পাওয়ার পি মাইনাস টু এফ প্রাইম অফ জেড মডুলাস হোল স্কোয়ার। এবং এই সূত্র থেকে আমাদের দেখাতে বলছে এই দুইটা অংশ। এই প্রশ্নটি বিগত সালে অনেকবার চলে আসছে, খুবই ইজি। আমি এখন তোমাদের বুঝিয়ে দিব ইনশাল্লাহ। সলিউশন, তো আমরা জানি যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার ইকাল টু 4 ডেল স্কোয়ার বাই ডেল জেড বার। এখন এই সূত্রটা কোথা থেকে আসলো সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে জেড এবং জেড বারের এই সম্পর্কিত আংশিক অন্তরজ থেকে আমাদের এই সূত্রটা চলে আসছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কোথা থেকে আসলো? আচ্ছা, এখন আমাদের এটার সাথে আমাদের এটা সমান দেখাতে বলছে, এইটুকু আমাদের দেখাতে বলছে, এই যে এইটুকু, তাই না? তাহলে আমাদের এটার সাথে কি এটা গুণ করে দেখাতে বলছে। তাহলে আমাদের প্রথম অংশে কি এফ অফ জেড মডুলাস পাওয়ার পি, উভয় পক্ষে আমরা কী করব, আমরা গুণ করব উভয় পক্ষে। তাহলে এ পাশে গুণকে এ পাশে গুণ করলাম। এখন এই জিনিসটা দেখো, দুই দুই যদি কাটাকাটি যায় তো পি থাকবে, মানে সেম এই জিনিসটাই থাকবে। তো আমি এই জিনিসটাকে একটু ভিন্ন রকমভাবে করে নিলাম। তো দুই দুই কাটাকাটি করলে আবার এখানে পি থাকবে, একই বিষয়। কিন্তু এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেট, এটা মানে একটু সেকেন্ড ব্র্যাকেট হবে এটা। আচ্ছা, সবাই বুঝতে পারছো? এখন আমি এইটাকে আলাদা আলাদা করব, ডেল বাই ডেল জেড, ডেল বাই ডেল জেড বার, অর্থাৎ এই দুটা গুণ করলে এটাই পাবো। এখন আমরা জানি যে এটা সূত্র কি জানি, জেড বার। তাহলে আমরা এটাকে জেড মনে করে যদি কাজ করি তাহলে এফ অফ জেড বার লিখতে পারি। আর এখানে পি বাই টু আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো, এখানে দেখো দুইটা অংশ আছে, এটার সাথে পাওয়ার পি বাই টু, এটার উপরে কি পাওয়ার পি বাই টু আছে। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো, এখানে জেড আছে, তাহলে আমরা এইটুকুর সাথে এইটুক পাওয়ার আকারে আলাদা করলাম। আবার জেড বার আছে, এখানে জেড বার আছে, তাহলে এইটুকুর সাথে এইটুক আলাদা করলাম। এখন আমাদের অন্তরীকরণ করব, এটাকে জেডের সাপেক্ষে করব, আর এটাকে আমরা জেড বারের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তো আমি এই জিনিসটাকে জেড মনে করব পুরোটা কি, তাহলে জেড টু দি পাওয়ার এন, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এনের সূত্র অনুসারে কাজ করব। তাহলে আমরা এই এনটা সামনে চলে আসলো, এক্স এন মাইনাস ওয়ান, ও সূত্র মাধ্যমে আমরা কাজ করব। তাহলে এটা সামনে চলে আসলো পি বাই টু এন এক্স, এখানে এক্স মানে কি জেড, এটাকে ধরছি আমরা এফ অফ জেড। তাহলে এন মাইনাস ওয়ান, তো এনটা এটা ধরছি এন মাইনাস ওয়ান। এখন এটাকে পুরোটাকে আমি জেড ধরছি, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করবো জেডের সাপেক্ষে। তো এটাকে যদি জেডের সাপেক্ষে আবার অন্তরীকরণ করে কী পাবো, জেড প্রাইম অফ জেড পাবো। আবার এটাকে সেমভাবে জেড বার সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে এটা এন এক্সটা মানে এখানে আমরা জেড বার ধরছি পুরোটাকে আমরা, তাহলে এন মাইনাস ওয়ান, এই জিনিসটাকে জেড বার মনে করছি, এটাকে আবার অন্তরীকরণ করবো জেড বারের সাপেক্ষে, তাহলে আমরা জেড এফ প্রাইম অফ জেড বার পাবো। আচ্ছা, এখন এই যে অংশগুলো আছে দেখো, 2 গুণে 4, আর এখানে কত 4 আর 4 কাটাকাটি করে এখানে পি আর পি স্কোয়ার থাকবে। এরপর আমাদের দেখো এইটুকুর উপর পি বাই টু মাইনাস ওয়ান আছে, এইটুকুর উপর পি বাই টু মাইনাস ওয়ান আছে। তাহলে এইটুকু অংশর পুরোটা একসাথে করে আমরা লিখতে পারি, এটাকে একসাথে লিখতে পারি পি বাই টু মাইনাস ওয়ান লিখতে পারি, এইটুক আর এইটুকু একসাথে করে এটা বার। আবার এখানে আছে কি এফ প্রাইম জেড বার, এটাকে একসাথে করলাম। এখন আমরা যে জানি সূত্র অনুসারে যেটা, এটা মানে এটা লিখতে পারি। তাহলে আমরা এই পুরোটাকে লিখতে পারি এফ অফ জেড মডুলাস হোল স্কয়ার লিখতে পারি, পাওয়ার যা আছে তাই পি বাই টু মাইনাস ওয়ান। আবার এটাকে লিখতে পারি সূত্র অনুসারে এফ প্রাইম জেড মডুলাস
এখানে হোল স্কয়ার লিখতে পারি, এটা মানে এটা, এটা মানে এটা। এখন আমাদের স্কয়ার যদি এটার সাথে গুণ করি, পাওয়ার পরে গুণ, তাহলে পি থাকবে, এটা গুণ করলে 2 থাকবে। এটা আমাদের কিন্তু দেখাতে বলছিল, এটা সমস্যা, এটা আমাদের দেখাতে বলছিল। এই সমীকরণটা 1 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কোশ্চেনে বলছিল এটা দেখাতে বলছিল, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের 4, এখানে আমরা পি এর মান 2 দেখিয়ে, তো আমাদের যদি কোশ্চেনে এটা দেখাতে বলে এটা সমস্যা এটা, তাহলে আমরা কি করব, পি এর মান 2 বসাবো। তাহলে আমরা এখানে পি এর মান 2 বসিয়ে দেবো। এখানে পি এর মান যদি 2 বসে তাহলে আমরা এটা পাবো। আবার পি এর মান যদি আমরা এখানে 3 বসাই, এখানে পি এর মান যদি 3 বসাই তাহলে আমরা এটা পাবো। সবাই বুঝতে পারছো? আবার এখানে পি এর মান যদি 7 বসাই, তাহলে আমরা যদি পি এর মান যদি 7 বসাই তাহলে আমরা এরকম পাবো। সবাই বুঝতে পারছো? 7 বসালে আমরা এরকম পাবো। এটা তোমার সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1996 সালে চলে আসছে। তাহলে আমরা পি এর মান 2, 3, 5, 7 এগুলো বসালে এরকম আমরা পাবো। এখন তোমাদের যে কোশ্চেনটা, যদি এভাবে কোশ্চেন আসে ইনশাল্লাহ এভাবে তোমরা দিবা পরীক্ষার সময়, এভাবে তোমরা অ্যান্সারটা দিবা। আর যদি তোমাদের ডাইরেক্ট এরকমভাবে বলা থাকে যে এটা বের করো, তাহলে তোমরা একটু এভাবে লিখলে ভালো হয় তোমাদের জন্য। মানে এটা আলাদাভাবে কোশ্চেনটা এভাবে, একই সিস্টেম কিন্তু, ঠিক আছে, একইভাবে। তার মানে আমাদের এখানে এফ অফ জেড মডুলাস স্কোয়ার আমাদের কি গুণ করে এটা আনতে হবে। তাহলে আমরা জানি সূত্র এটা, আমরা এটা কিন্তু সূত্র জানি। তাহলে আমরা উভয় পক্ষে আমরা এফ অফ জেড মডুলাস হোল স্কোয়ার আমরা কি গুণ করব। আচ্ছা, তাহলে এফ অফ জেড মডুলাস হোল স্কোয়ার এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে একবার কি এফ অফ জেড, একবার এফ অফ জেড বার লিখবো, কারণ আমরা জানি যে জেড বার জানি আমরা। তাহলে আমরা এটাকে এই যে উভয় পক্ষে গুণ করে আমরা এটাকে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এখন আমরা সেমভাবে ডেল বাই ডেল জেড সাথে একবার এই এফ অফ জেড নিব, আবার ডেল বাই ডেল জেড বার এটার সাথে আমরা এটা নিব। তাহলে আমরা এই যে, তাহলে এখানে যে কাজটা করছে সেটা হলো, তোমাদের একটু খাতার মাধ্যমে করে দিই এটা। তো আমরা কি জানি যে এটা আমরা জানি। তো আমি উভয় পক্ষে আমরা গুণ করব। এটা গুণ করব, এবার আমরা গুণ করব। কি গুণ করব? এটা গুণ করব। এখন 4 লিখতে পারি, এটাকে আমরা জটিল সংখ্যার সূত্র অনুসারে লিখতে পারি। এফ অফ জেড বার লিখতে পারি। এখন 4 ডেল জেড এটাকে আলাদা করে লিখতে পারি, এটা জেড এখন জেড একসাথে লিখতে পারি, ইন্টু এটাকে আলাদা করে লিখতে পারি, জেড বার লিখতে পারি এটাকে অবশ্যই। আবার এই দুটা গুণকে এটা পাবো, আর এখানে এফ অফ জেড বার লিখতে পারি 4। এখন কি করলাম, যেটির সাপেক্ষে এটা যদি অন্তরীকরণ কী পাবো, এরকম পাবো। আবার এটাকে যদি আমি জেড বাই সাপেক্ষে অন্তরীকরণ করি কী পাবো, এরকম পাবো। এখন আমি এটাকে লিখতে পারি 4 এভাবে লিখতে পারি, কারণ এটাকে আমি যদি এই সূত্র সাহায্য করি তাহলে কিন্তু এটা মাধ্যমে কিন্তু এটা চলে আসে। অর্থাৎ এটা মনে করো জেড আর এটা মানে জেড বার, তাহলে এটাকে লিখতে পারি এভাবে জেড প্রাইম মডুলাস হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা আমাদের দেখাতে বলছে। আশা করি সবাই বুঝতে পারছো।